মিষ্টি তো আপনারা অনেক রকমের তৈরি করেছেন বা কিনে খেয়েছেন, তবে বাড়িতে কোনো রকমের দুধ ছানা ছাড়াও যে এত সুন্দর রসালো আর নরম তুলতুলে মিষ্টি বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে একবার তৈরি না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই মিষ্টিটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়। মুখে দিতেই যেন মিলিয়ে যাবে। আর এই মিষ্টি যাকেই তৈরি করে একবার খাওয়াবেন জানতে চাইবে যে কিভাবে বানানো হয়েছে। খেতে ভীষণ ভালো লাগে, কতটা নরম তুলতুলে আর রসালো হয় দেখুন। একবার হলো এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি বাড়ির সকলেই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে আর বারবার আবদার করবে এই মিষ্টিটা বানানোর কথা। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে শাহী রসমাধুরী মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, একদম নরম তুলতুলে আর রসালো হয়। আপনারা একবার দেখাতেই খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন। প্রথমেই এখানে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব সামান্য একটু ঘি। এবারে এই ঘিয়ের মধ্যে নিয়ে নেব এই ছোটো বাটি মেপে 1.25 বাটি সুজি। এবারে ঘিয়ের সাথে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে সুজিটা যে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বা কালার করতে হবে এমনটা কিন্তু না, কয়েক সেকেন্ড মতো ঘিয়ের সাথে এভাবে একটু হালকা আছে নেড়ে চেড়ে সুজির যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা একটু কাটিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে সুজিটা একটু ভেজে নিয়েছি। তবে যে কালার এসেছে তা কিন্তু না, কোনো রকমের কালার আসেনি। সুজিটা এখানে দেখুন ফুলে অনেকটা কিন্তু বড় হয়ে গেছে, একটু ফোলা ফোলা ভাব হয়েছে, তখন বুঝে নিতে হবে যে সুজিটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই নিয়ে নেব 1 বাটি ভর্তি ভর্তি জল। জলটা দেওয়ার পর একদমই কিন্তু উনুনের আঁচটা হালকা রাখতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সুজিটা সেদ্ধ হবে আর খুব সুন্দর একটা ডোয়েও পরিণত হবে। আচ্ছা, এখানে সুজিটার মধ্যে আমি জল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দুধও দিতে পারেন, দুধ দিয়ে করে নিলেও খেতে ভালো লাগে। অবশ্যই কিন্তু এই সময় উনুনের আঁচটা হালকা রাখতে হবে। এই যে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর জলটা শুকিয়ে গিয়ে একটা ডোয়ে পরিণত হবে। আর সুজিটাও দেখবেন হালকা আছে এভাবে রান্না করতে করতে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এই যে দেখুন এখানে নাড়াচাড়া করে ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, কড়াইয়ের থেকে কত সুন্দরভাবে উঠে এসেছে। ঠিক এইভাবে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। এবারে নামিয়ে নেব। ডোটা হালকা একটু এভাবে মেলে দেবো, এতে করে দেখবেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে, কারণ এটা আমাদের মেখে নিতে হবে। আগে যে আমি সুজিটা থালার মধ্যে ঢেলে রেখেছি এই যে দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে, তবে এখনও কিন্তু কুসুম গরম রয়েছে। এবারে এই সুজির মধ্যে নিয়ে নেব 4 চামচ মেপে 2 চামচ গুঁড়ো দুধ। যেহেতু আমি দুধ ছাড়াই এটা তৈরি করছি সেই কারণে একটু গুঁড়ো দুধ দিলে খেতে ভালো লাগবে। আর আপনারা যদি মনে করেন সুজির ডোটা তৈরি করার সময় দুধ দিয়ে তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু এই পজিশনে না দিলেও। আর নিয়ে নেব হাফ বাটি ময়দা। 1.25 বাটি সুজির জন্য এখানে আমি হাফ বাটি ময়দা ব্যবহার করছি। এবারে এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব একসাথে। আর এটা মেখে নেওয়ার সময় যদি মনে করেন যে ড্রাই হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে মেখে নেবেন। আবার চাইলে আপনারা কিন্তু জলটা দিয়েও মেখে নিতে পারবেন, তবে এখানে আমার কোনো রকমের জল বা দুধ কোনোটাই ব্যবহার করতে হবে না। খুব সুন্দরভাবে এইভাবে মেখে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন এখানে সব কিছু একসঙ্গে ভালো করে একটু মেখে নিয়েছি, আর হাতের মধ্যে দেখুন একটু চিটচিটে ভাব হয়ে লেগে রয়েছে। ওটা কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে সব কিছু একসাথে, তাহলে দেখবেন ডোটা কিন্তু একদমই সফট হয়ে যাবে আর মিষ্টিগুলো খাওয়ার সময় বোঝাই যাবে না যে এগুলো সুজি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। সেই কারণে একটু ভালো করে মেখে নেবেন। এই যে দেখুন এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে একদমই সফট করে মেখে নিয়েছি, আর যত ভালো মাখা হবে ততটাই কিন্তু সফট হয়ে যাবে। এই যে দেখুন সুজির কিন্তু কোনো রকমের দানা ভাবগুলো যে থাকে সেগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না। ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। এবারে চলুন মিষ্টিগুলোর শেপ দিয়ে ঠিক এই মাপে প্রথমে লেচিগুলো কেটে নেব, খুব বড়ও না আবার খুব ছোটও না। প্রথমে সব লেচিগুলো আগে মাপ মতো কেটে নিতে হবে। এখানে সব লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি।
এবারে এখান থেকে একটা লেচি নিয়ে খুব সুন্দরভাবে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। প্রথমে খুব ভালো মতো একটু গোল করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবারে এইভাবে একটু লম্বা মতো করে নেব। এই মিষ্টিগুলো হালকা আছে ভেজে নিলেও দেখবেন 3 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর কোনোভাবে কিন্তু ফেটেও যাবে না। এখানে খুব সুন্দর কালার চলে এসেছে। এই যে দেখুন, ঠিক যখন দেখবেন এরকম একটা মিষ্টি কালার আসবে তখনই তেল থেকে তুলে নিতে হবে। এই যে দেখুন এখানে একটা মিষ্টিও কিন্তু ভেঙেও যায়নি, ফেটেও যায়নি। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তেল থেকে তুলে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবারে মিষ্টির জন্য রসটা তৈরি করে নেব। তার জন্য কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 1 বাটি চিনি। এখানে যে বাটি মেপে প্রথমে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি, আর নিয়ে নেব 1.5 বাটি জল। এখানে দেব 2টো ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে রসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে পাতলা টাইপের একটা চিনি রস তৈরি করে নেব। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। আর এই মিষ্টির জন্য রস কিন্তু খুব বেশি ঘন করলে হবে না, নইলে আবার মিষ্টিগুলোর ভেতরে রস ঢুকতে চাইবে না। যখন দেখবেন এরকম চিনিটা গলে গিয়ে রসটা 2 মিনিট মতো ফুটিয়ে উঠবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। রসটা হালকা একটু চিটচিটে মতো হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন অনেকটাই কিন্তু ঘন হতে শুরু করবে। এই অবস্থায় চিনি রসটা নামিয়ে নেব। এবারে গরম গরম চিনি রসের মধ্যে আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো ছেড়ে দেব। রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখানে রসের সঙ্গে মিষ্টিগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে থালাতে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। হাতে যদি বেশি সময় থাকে বেশিক্ষণের জন্য রেখে দেবেন, বা রাত্রে তৈরি করে ওভারনাইটের জন্য রেখে দেবেন। এতে করে দেখবেন মিষ্টিগুলোর রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো পাবেন। এখানে ফিরে এলাম প্রায় আধা ঘন্টা পর। এবার ঢাকা তুলে আপনাদের মিষ্টিগুলো দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন কতটা রস সোপ করে নিয়েছে। এবারে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, আর আপনাদের তুলেও দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম আর রসালো হয়েছে। দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ হয়েছে। এবার সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব। দুধের তৈরি বা ছানার তৈরি অনেক মিষ্টি আপনারা খেয়েছেন, তবে এই মিষ্টিটা একবার কোনো রকমের দুধ ছানা ছাড়াই বানিয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের অনেক পছন্দ হবে, খেতে দারুণ হয়। একদম নরম তুলতুলে আর রসালো মিষ্টি হয়, খেতে দারুণ লাগে। একবার অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন। তাহলে বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।